সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা পিঠার রেসিপি। এই পিঠাটা কিন্তু তৈরি করা কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। আপনারা কিন্তু চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা রুম টেম্পারেচারে নিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু এই পিঠাটা আটা দিয়েও তৈরি করতে পারেন। আমি এখন চাকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিয়েছি। এখন এই মিশ্রণটার সঙ্গে ময়দাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করে নেই। আমি ডিম দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি অনেকক্ষণ ধরে মথে নিয়েছি। এখন আমি ছোট করে আমি অল্প করে ডো নিয়ে নিয়েছি আর একটা চাকনি নিয়ে নিয়েছি। চাকনির সাহায্যে আমি এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন কত সহজে এই পিঠাগুলো তৈরি করা যায়। আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন কিন্তু আমি অয়েলটা আগে থেকে গরম করে নিয়েছি। এখন একটা করে পিঠা দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু আজকে এই পিঠাতে কোনো রকমের শিরা ব্যবহার করব না। আমি আগে চিনিটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে শিরাটা ব্যবহার করতে পারেন। এটা শিরাতে দিলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আমার কাছে এইরকমই ভালো লাগে, তার জন্য আমি শিরা ব্যবহার করি না, চিনিটা প্রথমে দিয়ে দিয়েছি। দেখেন সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। এই পিঠাটা অনেক ক্রিস্পি, খেতে বিস্কিটের মতো হয়, অনেক টেস্টি।